এতদিন তো আমরা র্যাম, সিপিইউ, কুলিং সিস্টেম এবং মাদারবোর্ড সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন আসে, এগুলো কিভাবে চলবে? এগুলো চলতে গেলে ডেফিনেটলি আপনার পাওয়ারের দরকার হবে। তাহলে এই পাওয়ারটা কিভাবে আসবে আপনার সিস্টেমে? এই কাজটি করে থাকে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই সিস্টেমে পাওয়ার দিয়ে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জুবাই। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্মার্ট আর্নের নতুন একটি ভিডিওতে। আমরা আমাদের কম্পিউটার এ প্লাস কোর 1 সিরিজের 7 এপিসোডে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাওয়ার সাপ্লাই নিয়ে। পাওয়ার সাপ্লাইতে অন অফ সুইচ থাকে, কানেক্টর থাকে এবং কিছু কিছু পাওয়ার সাপ্লাইতে স্লাইডার থাকে। স্লাইডারগুলো মূলত ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ভোল্টের কারণে ইউজ করা হয়। ইউরোপে ইউজ করা হয় 230 ভোল্টস এবং আমেরিকাতে ইউজ করা হয় 110 ভোল্টস। সো এই স্লাইডারগুলো এগুলোকে কন্ট্রোল করে। আপনার যদি সিস্টেমটা আপনি আমেরিকাতে ইউজ করেন 110 ভোল্টস ইউজ করতে পারবেন, আপনার যদি ইউরোপে ইউজ করেন সেক্ষেত্রে 230 ভোল্টস ইউজ করতে পারবেন। জাস্ট স্লাইডারটা আপ ডাউন করে বা স্লাইড করে আপনি ইউজ করতে পারবেন। আর পাওয়ার সাপ্লাইটা মূলত ডিসি পাওয়ারে চলে। আমাদের পুরো সিস্টেমটাই কিন্তু ডিসি পাওয়ারে চলে। তো এই পাওয়ার সাপ্লাইটা এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে কনভার্ট করে। আমাদের কম্পিউটার কিন্তু খুব কম পাওয়ার ইউজ করে। আমরা হয়তো অনেকে ভেবে থাকি যে কম্পিউটার অনেক বেশি পাওয়ার দরকার, আসলে মূলত ব্যাপারটা এরকম না। কম্পিউটার কিন্তু খুব কমই পাওয়ার ইউজ করে। আপনি যখন পাওয়ার সাপ্লাই কিনতে যাবেন, ডেফিনেটলি আমরা একটু পরে এগুলো সম্পর্কে জানতে পারবো। মাদারবোর্ডে পাওয়ারের জন্য থাকে 24 পিনের কানেক্টর। তার মানে এটি মাদারবোর্ডে পাওয়ার দেয় পিএসইউ থেকে। পিএসইউ হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এটিকে অনেকে পিএসইউ বলে থাকে। প্রথম দিকে এটি 20 পিনের ছিল। তারপর যখন সিস্টেম ডেভেলপ হতে থাকলো তখন আরও বেশি পাওয়ারের দরকার হলো, তখন তারা আরও 4টা পিন অ্যাড করে দেয়। এরপর থেকে এটি 24 পিনের হয়ে গেল। আপনি এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই কেবলগুলো কিন্তু অনেকগুলো কালারের হয়ে থাকে। ডিফারেন্ট কালার ডিফারেন্ট ভোল্ট সাপ্লাই করে। আমরা তো জানি মাদারবোর্ডে বা আমাদের সিস্টেমে ডিসি পাওয়ার ইউজ করা হয়। পাওয়ার সাপ্লাই এসিকে ডিসিতে কনভার্ট করে, আর এই কনভার্টের সময় 3টা আলাদা ভোল্টেজে ডিস্ট্রিবিউট করে দেয়। প্রথমটা হচ্ছে 12 ভোল্ট, তারপর হচ্ছে 5 ভোল্ট, তারপর হচ্ছে 3.3 ভোল্ট। আমাদের যে কেবলগুলো সেগুলোতে একটু খেয়াল করলে আপনি বুঝবেন, ইয়েলো কালারটা হচ্ছে 12 ভোল্টের জন্য, রেড কালারটা হচ্ছে 5 ভোল্টের জন্য এবং অরেঞ্জ কালারটা হচ্ছে 3.3 ভোল্টের জন্য। আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসগুলো বা এই কানেক্টরগুলো কিন্তু কিট কম্পোনেন্ট। তার মানে আপনি চাইলেও ভুল জায়গায় বসাতে পারবেন না বা ভুলভাবে বসাতে পারবেন না। আর এখানে একটা বাটন থাকে, আপনি যখন কানেক্ট করে দিবেন কেবলগুলো মাদারবোর্ডের সাথে তখন ওই বাটনটা প্রেস করলে তা অটোমেটিকভাবে বসে যাবে। তার মানে আপনি যখন উঠাতে যাবেন তখন এই বাটনটাকে প্রেস করে তারপরে লকটা খুলতে হবে। আর এই লকটা এই জন্য দেওয়া যাতে এটা যখন কোনোভাবে নড়াচড়া করলে খুলে না যায় বা পাওয়ার যে সাপ্লাইটা হয় এটা যেন পারফেক্টলি হয়। আচ্ছা, আমরা এতক্ষণ তো জানলাম পাওয়ার সাপ্লাই আউটপুটে 12 ভোল্টস, 5 ভোল্টস এবং 3.3 ভোল্টস আছে, কিন্তু আমরা এটা জানি না এগুলো কোনটা কিসের জন্য। 12 ভোল্টে মূলত পিসিআই অ্যাডাপ্টার্স, হার্ড ডিস্ক মোটরস, কুলিং ফ্যানস এবং আদার্স মডার্ন কম্পোনেন্টসগুলো চলে। 5 ভোল্টে মাদারবোর্ডটাই চলে, আবার সার্কিট্রিগুলোও চলে। আর 3.3 ভোল্টে র্যাম এবং M.2 স্লটস এবং আদার সার্কিট স্লটসগুলো চলে। আর একটা জিনিস আমরা এতক্ষণ জানতেছিলাম, এসি থেকে ডিসিতে কনভার্ট হয়। সো একটু আমরা এটা জেনে নিই এসি বা ডিসি কি। এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্টস, মানে এখানে কারেন্ট বোথ ডিরেকশনে চলে বা রিভার্স হয় ডিরেকশনটা। আর ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট, তার মানে হচ্ছে কারেন্টটা একটা ডিরেকশনে থাকে। মাদারবোর্ডে আরও বেশি পাওয়ার সাপ্লাইয়ের জন্য আরও বেশি কেবল বাড়তে থাকলো, সিপিইউ সাইজ বাড়তে থাকলো, তার মানে আরও বেশি পাওয়ারের দরকার, সেজন্য আরও বেশি কেবল দরকার পাওয়ার সাপ্লাইয়ের জন্য। একটু আগে আমরা যেগুলো সম্পর্কে জানলাম সেগুলো হচ্ছে ATX স্ট্যান্ডার্ড। এরপরে যেগুলো অ্যাড হলো সেগুলোর নাম হচ্ছে ATX 12B স্ট্যান্ডার্ড। এখানে একটা পার্ট থাকে মাদারবোর্ড এক্সটেনশন পাওয়ার। আপনার ATX কানেক্টরগুলো তো আছে, তার সাথে এগুলোও থাকে যদি আপনার দরকার হয়। এছাড়া আরও অনেকগুলো কেবল আছে আমরা যেগুলো সম্পর্কে জানবো। তো চলুন এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। মলেক্স, এগুলো জেনারেল পারপাস ইউজ হয়। তারপর এটি হলো মিনি কানেক্টর। মূলত ফ্লপি ড্রাইভে এগুলো ইউজ বেশি হতো, আগে ফ্লপি ড্রাইভ ছিল।
তারপর এটি হলো SATA পাওয়ার কানেক্টর। আপনার যে হার্ড ডিস্ক আছে সেটির জন্য এটি ইউজ করা হয়। আর 4 নাম্বার হলো PCIe কানেক্টর। ভিডিও কার্ডসের জন্য এগুলো ইউজ হয়। হায়ার এন্ডের জিপিইউগুলোতে অনেক বেশি পাওয়ারের দরকার হয়, সেজন্য এই কেবলগুলো দেওয়া থাকে। এতগুলো কেবল কিন্তু আপনার নাও লাগতে পারে, কিন্তু তারপরে পিএসইউতে এই কেবলগুলো দেওয়া থাকে। আপনার যদি দরকার পড়ে তখন আপনি ইউজ করতে পারবেন। কিন্তু বর্তমানে আইটি সিস্টেম খুব জনপ্রিয়, সেটি হচ্ছে মডিউলার পাওয়ার সাপ্লাই। এখানে একটি বক্স আসে এবং কেবলগুলো আলাদা আলাদা আসে। বক্সে কানেক্টর থাকে। আপনার যখন যে কানেক্টর প্রয়োজন হবে তখন কেবল সে কানেক্টরে কানেক্ট করে দিবেন। এতে বাড়তি কেবলের ঝামেলা থাকলো না, আর আপনার যেসব কেবল দরকার নেই সেগুলো আপনি ইউজ করার ঝামেলাও আর থাকলো না। ইলেকট্রিসিটি মানে তো আমরা জানি, ভোল্টস ইন্টু অ্যাম্পস ইকুয়াল টু ওয়াটস। পাওয়ার সাপ্লাই বক্সে অনেকগুলো নাম্বার লেখা থাকে, 460 ওয়াটস, 550 ওয়াটস, 750 ওয়াটস ইত্যাদি লেখা থাকে। আমরা প্রথমে আমাদের মাদারবোর্ড রিকোয়ারমেন্ট সম্পর্কে জানবো, তারপরে আমরা যদি কোনো ভিডিও কার্ড ইউজ করি সেটার রিকোয়ারমেন্ট সম্পর্কে জানবো। পাওয়ার সাপ্লাই ইন্ডাস্ট্রির একটা রেটিংস আছে, যেটাকে 80+ রেটিং সিস্টেমও বলা হয়। এখানে সাইজ ছোট বড় ম্যাটার করে না, আর অনেক বেশি এক্সপেন্সিভ হলেও যে আপনার সিস্টেম অনেক ফাস্ট হবে এমনটাও কিন্তু না। আর আমাদের যদি হাই ওয়াটস দরকার না হয় সেক্ষেত্রে আমরা বেশি ওয়াটসের পাওয়ার সাপ্লাই কিনবো না। জিপিইউ বক্সে কিন্তু তার পাওয়ার সাপ্লাই ওয়াট সম্পর্কে লেখা থাকে, তার রিকমেন্ডেড যে পাওয়ার দরকার সেটা সম্পর্কে কিন্তু লেখা থাকে। সো আমরা যখন পাওয়ার সাপ্লাই কিনতে যাব এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবো। আজকের ভিডিওতে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই সম্পর্কে জানলাম। এছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের CompTIA Plus Core 1 সিরিজের 7th এপিসোড শেষ করে ফেলেছি। সো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আমি জুবাইর বিদায় নিচ্ছি স্মার্ট আর্নের পক্ষ থেকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্মার্ট আর্নের সাথেই থাকুন।